চিকেন কাবাব কি করে সুন্দরভাবে ঝটপট করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চলুন দেখে নিই আজকে চিকেন কাবাবের রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে আমি চিকেনগুলো কেটে নিয়েছি কাবাবের সাইজ করে, মানে স্কোয়ার শেপে কেটে নিয়েছি, তবে সাইজটা কিন্তু একটু মিডিয়াম রাখবেন। বেশি বড় হলে চিকেনগুলো কিন্তু ভালো সুসিদ্ধ হবে না আর জুসি হবে না, তার জন্য মিডিয়াম সাইজে রাখবেন। এখানে আমি গোলমরিচ ক্রাশ করে নিয়েছি। এখানে আমি 10-12টা মতো গোলমরিচ ক্রাশ করে ভালো করে নিয়েছি। আধ বাটা করবেন, পুরোপুরি ফাইন পাউডার করবেন না। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর তার মধ্যে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর 1 ইঞ্চি টুকরো আদা 4 থেকে 5টা দিয়ে দিলাম। আর তার সাথে অবশ্যই যেটা যাবে সেটা হচ্ছে রসুন, 7-8 কোয়া মতো রসুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবু হাফ করে কেটে। হাফ পাতিলেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ট্যাঙ্গি ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তার জন্য লেবুর রসটা কিন্তু দিতে কেউ ভুলবেন না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল 2 বড় চামচ দিয়ে দিচ্ছি। তারপরে দেব এক এক করে গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার বা শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখানে দিলাম হাফ চামচ গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ মতো। আর তার সাথে আমি দেব 3 বড় চামচ টক দই। টক দই ঘরে পাতা টক দই হলে খুব ভালো হয়, আর হাঙ্কার বা জল ঝরানো টক দই দেওয়ার চেষ্টা করবেন। আর তার সাথে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এরপরে ভালো করে এটা মিক্সার গ্রাইন্ডারে মশলাটা তৈরি করে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম চিকেনটার মধ্যে। পুরো মশলাটা পরিষ্কার করে চিকেনের মধ্যে দিয়ে সুন্দর করে মেখে নেবেন। চিকেন কিন্তু আমি আজকে একদমই ম্যারিনেশন করব না, মানে ম্যারিনেটটা আমি ঠিক করে রাখবো, বাট বেশিক্ষণ আমি রাখবো না। তার কারণ হচ্ছে এটা একদম ঝটপটভাবে বানাবো। কারণ বাড়িতে হঠাৎ যদি আপনার বাড়িতে কোনো গেস্ট আসে বা কোনো অতিথি আসে, তখন ঠিক এইভাবে কিন্তু আপনি চিকেন কাবাব ঝটপট করে করে তাদেরকে পরিবেশন করতে পারবেন। তো ভালো করে চিকেনগুলো পুরো মশলার সাথে মাখিয়ে নিতে হবে। পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, এইভাবে মশলাটাকে পরিষ্কার করে একদম মিক্সার গ্রাইন্ডার থেকে বের করে নিচ্ছি। আর এটা কিন্তু জল ছাড়া বাটবেন, কারণ যে আমরা দইটা দিয়েছি, পেঁয়াজ আছে, এইগুলোতেই কিন্তু মশলা অনেকটা মিক্সড হয়ে যাবে। তো এর জন্য আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুন্দর করে মশলা অপচয় না করে সুন্দরভাবে চিকেনটা আমরা মেখে নেব। তারপরে আমার কাছে ছিল কয়েকটা কাঠি। এগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। আর এটা বাঁশের হতে পারে বা যে কোনো ছোটো ধরনের কোনো কাঠের তৈরিও হতে পারে, যেটা আপনাদের মনে হবে যে অ্যাভেলেবেল আছে। দরকার হলে আপনারা এই কাঠিগুলো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি ইনস্ট্যান্ট করছি, জলেও আমি এখানে ভেজাইনি। ভালো করে সমস্ত একটা আমি স্টিকে, ছোটো ছোটো আমি ধরুন 7 থেকে 8টা মতো চিকেন গেঁথে নিয়েছি। ব্যাস, এবার এগুলো সাইড করে রাখবো। আর এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 বড় চামচ রিফাইন্ড অয়েল, আর তার সাথে 1 চামচ মতো মাখন। মাখনটা দিলে চিকেনটা হবে খুব নরম, খেতেও সুন্দর লাগবে, আর চিকেনটা খুব কম সময় সেদ্ধ হতে লাগবে। এরপরে আমি যে কাঠিগুলোর মধ্যে চিকেনগুলো দিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ঝটপটভাবে এইভাবেই চিকেন কাবাব একবার করে বাড়িতে
পরিবেশন করুন, রুটি পরোটা সব কিছুর সাথে চলবে। দুর্দান্ত একটা রেসিপি। শেষ অবধি দেখতে থাকুন। স্পেশাল কিছু জিনিস আছে যেগুলো আমি একদম শেষে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেটা দিলে দারুণ খেতে হয় কাবাবগুলো। এইভাবে আমি লো ফ্লেমে দিয়ে একবার এপিঠ আর একবার এপিঠ আমি শিখে নেব, মানে ভেজে নেব। আর এটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করবেন, একদম ফ্লেম কম করে দিয়ে ঢাকা দিয়ে করবেন, তাহলে চিকেনগুলো দেখবেন খুব জুসি হবে আর বাটার দেওয়ার জন্য দুর্দান্ত খেতে লাগবে। দেখুন চিকেনগুলো কিন্তু অলরেডি নরম হয়ে গেছে, কারণ এর মধ্যে দই দেওয়া আছে, তার জন্য কিন্তু চিকেনগুলো দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তবুও আমি এটা 5 থেকে 10 মিনিট মতো একদম স্লো ফ্লেমে, দেখুন আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম, একদম পুরোপুরি চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাই সেদ্ধ হবে না এই ভয় কিন্তু একদমই পাবেন না। যারা প্রথমবার কাবাব করছেন আমি তাদের জন্যই বলছি, যারা অলরেডি করেন তারা তো অনেকটাই জানেন। আমার কিন্তু হয়ে গেছে এগুলো। এবার আমি কড়াইটা সাইড করে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি অন করে একদম স্লো ফ্লেমে রেখে দিয়ে ঠিক এইভাবে চিকেনগুলোকে ঝলসে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। খুব হালকা করে কিন্তু এপিঠ ওপিঠ এইভাবে যেন হাতেও ছ্যাঁকা না লাগে, ঠিক সেইভাবে কিন্তু শিখে নিতে হবে। যেরকম আমরা কোনো রেস্টুরেন্টে গেলে খাই অথবা স্ট্রিট ফুডেও কিন্তু আমরা এইভাবেই কিন্তু চিকেনগুলো খেয়ে থাকি। দেখুন আমি আরও জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। এই যে একটা স্মোকি ফ্লেভার থাকে এর মধ্যে, যেটার জন্য কিন্তু কাবাবের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এটা একদম স্লো ফ্লেমে করবেন। দেখুন কত সুন্দর একটা হালকা পোড়ার দাগটা পড়ছে, আর দেখতে কি মানে পুরোপুরি দোকানের মতো লাগছে। আরও কিছু টিপস আছে যেটা আমি কিন্তু শেয়ার করব আপনাদের সাথে, তাই অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। এইভাবে আমি প্রত্যেকটা চিকেনগুলোকে এভাবে ঝলসে নিয়েছি। যতক্ষণ না এই যে দেখুন চিকেনগুলো থেকে যে মানে যে জুসটা বের হচ্ছে, দেখুন যতক্ষণ না এইটা কিন্তু বের হবে ততক্ষণ বুঝবেন যে চিকেনটা ভেতর থেকে একদম সুসিদ্ধ হয়ে গেছে। ব্যাস এটা আমার কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। এরপরে আমি একটা কয়লা দিয়ে দিলাম। কয়লাটা বেশ 2-3 মিনিট মতো এরকমভাবেই রেখে দেবো। তারপরে একটা সাঁড়াশি দিয়ে কয়লাটাকে ধরলাম, ধরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে, স্টিলের বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে পাশে কিন্তু আমি কাবাবগুলোকে রেখে দিয়েছি, মানে যে কড়াইতে আমি করছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এখান থেকে একটা হালকা ধোঁয়া কিন্তু বের হচ্ছে, আশা করি দেখতে পেয়েছেন। এই অবস্থায় আমি কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। ব্যাস ওটা আমার হতে থাক। স্মোকের যে ফ্লেভার, গন্ধ পুরোপুরি চিকেনে ছড়িয়ে যাবে। তার মধ্যে আমি বলে দিই যে চিকেনটা ম্যারিনেট করার পরে দেখবেন কিছুটা মশলা বেঁচে থাকে, তো সেই মশলাটা একদম অপচয় করবেন না। সেই মশলাটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু বাটার আর তেল ফেলে দেবেন। আর যদি মনে করেন শুধু তেলে করব তো আমরা রিফাইন্ড অয়েলেই করতে পারি, তো সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন। তারপরে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ততক্ষণ অবধি নাড়াচাড়া করবেন যতক্ষণ না পাশ থেকে তেলটা বেরোয়। দেখবেন দুর্দান্ত খেতে লাগবে। এর সাথে কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে, তবে কিন্তু আরও সুন্দর হবে কাবাবের এই দুর্দান্ত রেসিপি। দেখুন নাড়তে নাড়তে আমার পাশ থেকে দেখুন তেল অনেকটা রিলিজ করে গেছে। তো এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ সুন্দরভাবে এটা না রেডি হয়।